করতালি দেবো। আমরা কতজন তৈরি আছি বাক্য শোনার জন্য? কতজন তৈরি আছি? তৈরি আছি বাক্য শোনার জন্য? বলো আজকে আমি তৈরি আছি। আজকে আমরা বাইবেলকে বের করবো। কতজন জানে আজকে ফলের মিটিং আছে? ফলের মিটিং আছে। হালেলুয়া। আজকে কতজন ফল নিয়ে এসছে? সবাই এনেছে ফলকে। হালেলুয়া। আমরা বাইবেলের দিকে নজর দেব, আমাদের বাক্যের দিকে। আমরা বাক্যতে যাওয়ার আগে আমরা প্রার্থনায় যাব। আমরা বাইবেলকে বের করব। আমরা প্রথমে আদি পুস্তক বার করব। আদি পুস্তক একদম প্রথম পাতা, আদি পুস্তক আমরা ওপেন করব। হালেলুয়া, হালেলুয়া। আমরা আদি পুস্তক বার করেছি। কতজন বাইবেল পড়ে? বাক্য কতজন পড়ে? পড়ে? বাক্য পড়া মানে এই নয় যে তুমি ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে তোমার। বাক্য পড়া মানে এই যে আমার জীবনে যে অশান্তিটা চলছে, যে শয়তান আমাকে অ্যাটাক করে রেখে দিয়েছে, সেই অ্যাটাক থেকে নিজেকে সরিয়ে আনা। হালেলুয়া, হালেলুয়া। আমাদের যত কষ্ট আছে, যত ব্যথা আছে, যত জ্বালা আছে, যত যন্ত্রণা আছে, আমরা শুধুমাত্র ডাক শুনে চলে এসেছি যে প্রভু বলবো। আজকে প্রভুর দিন, আজকে সানডে সার্ভিস। আজকে যতজন সানডে সার্ভিস অ্যাটেন্ড থাকে, প্রত্যেক রবিবার অ্যাটেন্ড থাকে, তাদের নোট ডাউন স্বর্গে হতে চলেছে যিশুর নামে। তাদের পিতা শান্তি দিতে চলেছে। আর রোজ বাইবেল পড়া মানে হচ্ছে হলো ঈশ্বরের জীবনটা জানা। হালেলুয়া। তার মানে ঈশ্বর ওই যাওয়ার আগের দিন, ক্রুশে ওঠার আগের দিন ঈশ্বর একটা কথাই বলেছিলেন যে আমি যেরকম নম্র, আমার সন্তানরাও সেরকম যেন নম্র হয়। হালেলুয়া। আমি যেরকম উদার করে মানুষকে প্রেম করি, সেরকম ভাবে যেন মানুষ উদার করে একের অপরকে যেন প্রেম করে। হালেলুয়া। আজকে পিতা বলছে তোমার দিন বদলাতে চলেছে, তোমার সময় বদলাতে চলেছে, তোমার মানসিক যে অবস্থা তাও তোমার বদলাতে চলেছে যিশুর নামে। আজকে যদি ছেলে মেয়ে কথা না শোনে, আমরা ঠিক মতো এক একটা কথা বাইবেলে শুনবো, যেন আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা শোনে। মা বাবার কথা যেন ছেলে মেয়েরা শোনে, যেন ভুল না বোঝে। কারণ ঈশ্বর সবসময় চায় সবাইকে একসাথে রাখতে, আর শয়তান চায় সবাইকে বিচ্ছিন্ন করে রাখতে। আজকে যতজন ঈশ্বরের সন্তান আছি, আমরা একসাথে থাকি, মিলিত হয়ে থাকি। তাই জন্য আমরা যতজন ভবনে আসব, দীর্ঘদিন ধরে কোর্ট কেস গায়েব হচ্ছে, যত দীর্ঘদিন ধরে আসবো ডিভোর্সি বন্ধ হচ্ছে, যতদিন আমরা ঈশ্বরের কাছে আসবো প্যারালাইসিস দাঁড়িয়ে উঠছে, যতদিন আমরা ভবনে আসবো ততদিন আমাদের এক একটি অঙ্গ ভালো হতে চলেছে যিশুর নামে। বলবো আমেন, আমেন। আমরা প্রার্থনায় যাব, আমরা মাথাকে নত করব, আমরা প্রার্থনায় যাব। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ করি পিতা আব্বা। আজকে যতজন ভাই বোন আছে পিতা পরমেশ্বর, যতজন মাথাকে নত করেছে পিতা আব্বা, তোমার কাছে আর কারোর কাছে নয়। কারণ তুমি বলেছো মাথা নত কোনো মনুষ্যের কাছে করো না, তুমি আমার কাছে করো, যেন তোমার যেটা চাহিদা সেটা আমি তোমায় দিয়ে দিতে পারি। আজকে বিশ্বাস করি যতজনের যা কষ্ট আছে সব সরিয়ে দাও তাদের জীবন থেকে পিতা। আজকে তোমার একটা ডাকে তোমার কাছে চলে এসছে পিতা। আজকে জীবন বদলে দাও যিশুর নামেতে পিতা। বা আজকে থেকে এক একজনের জীবন বদলে দাও যিশুর নামে পিতা। বা এক একটা রিপোর্ট বদলে দাও যিশুর নামে পিতা। বা এক একটা রিপোর্ট নরমাল হতে চলেছে যিশুর নামে। ধন্যবাদ পিতা। আমি বিশ্বাস করি যে তুমি আমাদের ডাক শুনছো, আর তুমি বলেছো যে আমার প্রতি কান্না দিয়ে ওঠে তার কথা আমি শুনি, তার চাঞ্চা আমি নিই, আর তাকে আমি উদার করে দিয়ে দিই যেটা তা সে চায় আমার কাছে। আমেন, আমেন। আজকে কতজন বাড়িতে ফল খাও? ফল কেউ খায় বাড়িতে? ধন্যবাদ দিদা। আজকে ফলের একটাই মানে, সেটা হচ্ছে হলো আমরা সেই ফলটি খাই যেই ফলটা ঈশ্বর তৈরি করেছে। হালেলুয়া। তার মানে আমরা
ঈশ্বরের গড়া সন্তান, আমরা মাটিতে গড়িয়ে উঠেছি, দাঁড়িয়েছি। আজকে এমনভাবে আমরা বাক্যকে শুনবো যেন ঈশ্বর আমাদের মধ্যবর্তী হয়ে কথা বলছে আজকে। হালেলুয়া। আমরা যত ঈশ্বরের দিকে আমাদের মন রাখবো, প্রেম রাখবো, তত ঈশ্বর আমাদের মধ্যবর্তী হয়ে কথা বলছে। আমাদের নেগেটিভ আত্মাকে বের করে দিয়ে আমাদের পজিটিভ আত্মাকে ঢুকিয়ে দিচ্ছে আমাদের মধ্যবর্তীতে। আমেন, আমেন। আজকে আমাদের টপিক ঈশ্বরের তৈরি ফল, যে ফল তুমি আজকে নিয়ে এসছো। হালেলুয়া। আজকে যেই ফল তুমি বাজার থেকে নিয়ে এসছো, যেই ফল তুমি তোমার বাগান থেকে পেরে নিয়ে এসছো, আজকে সেই ফল তোমার বাগানের নয়, আজকে সেই ফল বাজারের লোকটার নয়, আজকে সেই ফল ঈশ্বরের গড়া সেই ফল, যে ফলটি আমরা খাদ্যের মতো আমরা যদি ভিতরে নিই আমাদের তেষ্টা মিটতে চলেছে। যিশু নামে বলবো আমেন, আমেন, হালেলুয়া। আজকে সবসময় আমরা ফল মানে ঈশ্বরের কাছে থেকে পাবো কি করে তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। মানে আমরা ভবনে আসলাম, আমরা ভবনে এসে আমরা চিন্তা করি আমরা যে আজকে আমি আমার ছেলের বিয়ের জন্য এসেছি, আমরা কি আজকে ফল পাবো? আমরা এই চিন্তা নিয়ে আসি যে আমরা আজকে স্বামীর জন্য এসেছি, আমার স্বামী কি আজকে সুস্থ হবে? আমি আজকে আমার মায়ের জন্য এসেছি, আজকে আমার মা কি সুস্থ হবে? আজকে আমি আমার সংসারের জন্য এসেছি, আমার সংসার কি ভালো থাকবে? আমরা ফলের চিন্তা করে আমরা ঈশ্বরের দরবারে আসি। হালেলুয়া। কতজন আমার সাথে সহমত যে আমরা ফলের চিন্তা করে আসি, যে ফল আমাদের জীবনের প্রয়োজন? হালেলুয়া। আমাদের কিরকম ফল প্রয়োজন? আপেল, তরমুজ, আম, লিচু, এই ফলের না। ফল বলতে তুমি যেটা ধরে যাচ্ছ সেটা তো ফলই নিশ্চয়, কিন্তু তার থেকেও বড় ফল তাদের বলছে যারা বিশ্বাসীতে অটল আছে, তারাও ফল পেতে চলেছে। আমেন, আমেন। আজকে যতজন বিশ্বাসী আছে তাদের নিজস্ব বিশ্বাসের দ্বারায় তারা নিজেরা নিজের পা দিয়ে দাঁড়াতে চলেছে যিশুর নামে। সে যদি ইন বিলিভ থাকে, আই এম ইন বিলিভ, আমি যদি বিলিভ করি, আমি যদি ঈশ্বরকে নিয়ে চলি, আমি যদি ঈশ্বরের নাম জপ করে ভালো থাকতে পারি, তাহলে ঈশ্বর বন্ধ দরজাকেও খুলতে পারে। সেটা তোমার ফল। হালেলুয়া। আমরা অনেক সময় রাতে ঈশ্বর বলেছে বাক্যে যে আমরা প্রার্থনা তখন করব যখন আমাদের জানলা দরজা বন্ধ থাকবে। হালেলুয়া। কতজন জানে মথি লিখিত সুসমাচারে ঈশ্বর বলে দিয়ে গেছে তুমি তোমার দ্বারকে রুদ্ধ করো, বন্ধ করো, জানলাকে বন্ধ করো, তুমি একটা ঘরে বসো যেখানে তোমার কেউ নেই শোনার মতো, সেখানে আমি শুনবো। সেই দরজাটা যেটা বন্ধ পড়ে আছে সেটা আমি খুলবো, যেই জায়গাটা তোমার বন্ধ হয়ে পড়ে আছে সেই জায়গাটা আমি খুলবো, যে চাকরিটা বন্ধ হয়ে পড়ে আছে সেই চাকরি আমি খুলবো, যে ব্যবসাটা বন্ধ হয়ে পড়ে আছে সেই ব্যবসা আমি খুলবো, যদি তুমি আমার প্রতি ইন বিলিভ থাকো। হালেলুয়া। আজকে যদি আমরা বিশ্বাসে থাকি, আমরা বিশ্বাসী যদি থাকি একসাথে, তাহলে আমাদের কাজ বলো খুলতে চলেছে, আমাদের ফল আসতে চলেছে। আজকে যাদের পায়েস আছে তারাও সুস্থ হবে যখন তারা বিলিভে থাকবে, যারা তখন বিশ্বাসে থাকবে। হালেলুয়া। আমরা 30 গুণা বিশ্বাস কতজন করে? 30 গুণা বিশ্বাস মানে ওই হবে আর কি, চলছে, ঠিক আছে, লাগাচ্ছি, তেল জল ইউজ করছি, ওই চলছে। 30 গুণা বিশ্বাস। 60 গুণা বিশ্বাস কাদের? যারা ঠিক আছে লাগিয়েছি, একটু একটু হচ্ছে, জীবনে কাজ হচ্ছে না। দিদি এখনো তো বড় সাক্ষ্য এলো না, একটু একটু জ্বর, কাশি, সর্দি সাক্ষ্য আসছে, তার মানে কি আমরা কোনো জায়গায় এসে পড়ে যাচ্ছি, নিজেকে হেরো মনে করছি, জিরো মনে করছি আমরা। তারা হলো 60 গুণা, যারা একটা পাওয়ার পরে আর একটার জন্য কাঁদে। হালেলুয়া। আজকে ঈশ্বর কি বলছে? আজকে 100 গুণা তাদের বিশ্বাস রাখা উচিত যারা সবসময় মনে করছে পেলে পাবো, না পেলে না পাবো, ঈশ্বরের কাছে প্রতিদিন থেকে যাবো। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমি যদি আমার মন ঈশ্বরের প্রতি রাখি, ঈশ্বর কাজ করতে চলেছে। আজকে জ্বর কি করে ঠিক হচ্ছে? আজকে পাইলস কি করে ঠিক হচ্ছে? আজকে কিডনি কি করে ঠিক হচ্ছে? একটা স্ট্রোক, যার বাবা স্ট্রোক হয়ে গেছে, ডাক্তার বলছে যে ওষুধ খাও, বেঁকে গেছে ঠোঁট, মুখ, পা প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে, তাকে কে ঠিক করেছে? ধরি না ডাক্তার ঠিক করেছে কে? তোমার
বিশ্বাস ঈশ্বরের সাথে মিলিত ছিল, তোমার বাবা ঠিক হয়েছে। হালেলুয়া। আজকে যদি আমার বিশ্বাস অটল রাখি, আমরা নিজে হেঁটে গাছের কাছে গিয়ে ফল পেরে আনতে পারবো। হালেলুয়া। আজকে যদি আমাদের সামনে গাছ থাকে আর গাছের নিচে যদি দাঁড়িয়ে আমরা বলি আম আয়, আম আয়, আম আসবে? আম বলবে ধুস, হাত না বাড়ালে আসবো কি করে, আমাকে টেনে দাও, ধরলে আমি আসবো কি করে, আমি তো জোড়ায় আছি, আমাকে তো এখানে ঈশ্বর বেঁধে রেখেছে, বামন তো খুলতে হবে তোমাকে। আজকে আমের গাছের কাছে গিয়ে যদি আমি হাতটা এগিয়ে দিই আর যদি আমটা নিয়ে আমরা ক্যাচ না লুপি, আমরা যদি টেনে না ছিঁড়ি, তাহলে আমটার আমাদের হলো না, গাছেরই থেকে গেল। সেরকম ঈশ্বরের কাছে যাচ্ছি, ঈশ্বরের কাছে গিয়ে বসে আছি, কিন্তু ওরকম বলছি আম আয়, মানে বিশ্বাস আয়, নিজের বিশ্বাস নেই। আজকে সেরকম হবে যদি আমরা গিয়ে ঈশ্বরের কাছে বসে থাকি, আরাধনা করি, সাক্ষ্য শুনি, বাক্য শুনি, বাক্যের মাধ্যম থেকে আমরা যদি বুঝি আর সেরকম ভাবে চলি, তাহলে আমটার সামনে গিয়ে বলতে হবে আম তুই আমারই গাছের নিচ। বিশ্বাসটা ঈশ্বরের কাছে গিয়ে নিয়ে আসতে হবে। তা বলে এই নয় তোমাকে এখন বললাম বিশ্বাস গিয়ে নিয়ে আসবে মানে তুমি স্বর্গের সিঁড়ি খুঁজছো, কোথার কোন গলিতে আমি স্বর্গের সিঁড়ি পাবো, উঠে গিয়ে বিশ্বাস ছিনিয়ে নিয়ে আসবো না। বাড়িতে বসে তুমি বলো ঈশ্বর তুমি আমার জীবনে বিশ্বাস দাও, আমি বিশ্বাসে চলতে চাই। হালেলুয়া। আদি পুস্তক 1:11 পড়ব। 1:11 আদি পুস্তক 1:11। পরে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ বীজ পাদক ঔষধি ও সজীব স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক, তাহাতে সেরূপ হইল। ফলত ভূমি তৃণ স্ব জাতি অনুযায়ী বীজ উৎপাদক ঔষধি ও স্ব জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা, আমরা প্রথম থেকে যতজন আমরা বাইবেল পড়িনি, আমি প্রথম থেকে বলছি, আজকে যখন পৃথিবী তৈরি হয়নি, ঈশ্বর এমন সময় আসে যখন পৃথিবী তৈরি হয়নি, কালো অন্ধকার জগৎ ছিল, কেউ ছিল না, না মানুষ ছিল, না পাখি ছিল, না জন্তু ছিল, না পিঁপড়ে ছিল, না ভাইরাস ছিল, না ফাঙ্গাস ছিল, কিছুই ছিল না। ইনফ্যাক্ট বালিও ছিল না, সমুদ্র জলও ছিল না, গাছও ছিল না, নদ নদীও ছিল না, কিছুই ছিল না, ফাঁকা একটা জায়গা। আমরা ঠিক মতো বুঝবো আজকে কতজন বোঝার জন্য তৈরি আছি। হালেলুয়া। কতজন বোঝার জন্য তৈরি আছি? আজকে আমরা যখন বাইবেল প্রথম পড়ি তখন আমরা গড়গড় করে পড়তে থাকি, মানে কিছুই বুঝলাম না, মাথার উপর থেকে বেরিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। আজকে পিতা বলছে চার্চকে এই জন্য রাখা যেন তোমার মধ্যবর্তী ঈশ্বর কাজ করতে পারে। আমরা ঠিক মতো বুঝবো আজকে। আজকে যখন অন্ধকার ছিল, কিছু সাজানো ছিল না, তখন ঈশ্বর হঠাৎ করে এসে বলে এই জায়গাটি অন্ধকার, এই জায়গাটি আমার সাজাতে হবে। প্রথম কি সাজালো? আকাশ ও মাটি, যেখানে পা রাখবো। হালেলুয়া। আকাশকে বলবো আকাশ জাগো, জাগলো। মাটি তৈরি করলো। হালেলুয়া। কারণ যেখানে আমরা পা দিয়ে সলিড জায়গায় হাঁটতে পারবো। হালেলুয়া। তারপর কি তৈরি করলো? চলো আমি এবার সূর্যকে ডাকি আর চাঁদকে বলি। দিন আর রাত হলো। থার্ড কি হলো? ঠিক আছে, দিন আর রাত হলো, কোনো ব্যাপার না, তাহলে আমরা সমুদ্রকে ভাগাভাগি করি, সমুদ্রকে ভাগ করে দিই। যেই জায়গা অব্দি দেখবে কতজন সমুদ্রে গেছো, একটা জায়গায় এসে সমুদ্র আর এগোয় না, তুমি পিছিয়ে গেলেও সমুদ্র আর এগোবে না, এগোবে, কারণ তার ডেস্টিনেশন ওই অব্দি। হালেলুয়া। তার জায়গা ওই অব্দি, তার মানে ঈশ্বর গন্ডি কেটে দিয়েছে যে ওই অব্দি সমুদ্র থাকবে। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে আজকে গাছ নেই যার দৃশ্যকে চেঞ্জ করবে। আজকে যখন আমরা পাহাড়ে যাই, আমরা পাহাড়ে গিয়ে কি দেখি? বাহ কি সুন্দর গাছ,
কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর পাহাড় তৈরি করেছে কি পরমেশ্বর। হালেলুয়া। আজকে তৈরি করেছে কে? ঈশ্বর। আজকে যখন গাছ তৈরি করেছে, আচ্ছা বিনা গাছ আছে, ফল কোথায়? আজকে মধ্যে লিখিত সুসমাচারে ঈশ্বর কি বলেছে? আজকে ফল দেখে বোঝা যাবে গাছ কতটা সুন্দর। হালেলুয়া। আজকে যখন আমটা আমরা দেখি, আমটা সুন্দর দেখি, আমাদের মনে হয় গাছটাও তার মানে সুন্দর। আমরা যখন ফল দেখি, আমরা তখন গাছটাকেও ভালো ভাবি। আমরা যখন ছেলেমেয়ের কথাবার্তা শুনি, ছোট বয়সে সুন্দর কথা বলছে, মানুষকে সম্মান দিচ্ছে, আমরা ভেবে নিই তার বাবা মা শিক্ষা দিয়েছে। হালেলুয়া। ঈশ্বর কি বলছে? ফলকে দেখে গাছকে বোঝা যায়, গাছকে দেখে ফলকে বোঝা যায়। যে গাছ ধর্মীয় স্থানে বসে আছে, তার ফল নিশ্চয়ই মদের দোকানে বসবে না, সেও কাজ করছে ধর্মের জন্য। হালেলুয়া। আজকে ঈশ্বর বলছে সেই ফলটা তোমরা বাজার থেকে তুলে নিয়ে এসছো, যেই ফলটা আমি তৈরি করেছি। আজকে ফল আমরাও। হালেলুয়া। আজকে বিশ্বাসীদের ফল বলছে যার মধ্যে নম্র থাকা দরকার, যার মধ্যে প্রেম থাকা দরকার, যার মধ্যে ধৈর্য থাকা দরকার। আজকে দিদি আমার পাইলস হয়েছিল, আমার ঠিক হয়ে গেল, একবার দুবার ঠিক হয়ে গেল, তারপর দিন দেখলাম আবার ব্যথা করছে। তার মানে কি? অল্প বিশ্বাসী। আজকে বিশ্বাসী অল্প হয়ে যাচ্ছে। আজ এলে আজ পাবো, তার কোনো গ্যারান্টি নেই। ঈশ্বর আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য অব্দি বলে যায়নি আজকেই আসবে, আজকেই হিলিং করে পাঠিয়ে দেবো বাড়িতে। ভুল কথা। আর যদি তুমি এমন জায়গায় গিয়ে পড়ো আর বলবে আজকে, এরকম অনেক চার্চ আছে যারা বলে আজকেই আসো, আজকেই ঠিক করে দেবো, তারপরে লক্ষ টাকা দাও, লক্ষ টাকা দাও, আমি তোমায় ঠিক করে দিলাম। টাকা নিয়ে নিল, ভুলে গেল তোমার। আজকে ঈশ্বর বলছে যেখানে টাকা আছে সেখানে আমি নেই, যেখানে আমি আছি সেখানে আমার সন্তান দাঁড়িয়ে আছে। হালেলুয়া। হালেলুয়া। আজকে ঈশ্বর বলছে আজকে সেই ফল হও যার মধ্যে নম্রতা আছে। নম্রভাবে কথা বলবো মানুষকে। আজকে একটা মানুষ, আগের সপ্তাহে বলেছিলাম, চিল্লে উঠলো। একটা মাকে যদি একটা সন্তান জিজ্ঞেস করে মা এটা আমি করব, হঠাৎ করে মা দু তিনবার বলার পরে হ্যাঁ কর, হ্যাঁ কর বলার পরে হয়তো আবার জিজ্ঞেস করছে, তাও মায়েদের বলা উচিত হ্যাঁ করুন। চিল্লে বলা উচিত হ্যাঁ করে ফেল, যা যা তো তোমার বীজ, তুমি মা, তোমার ফল যে, তাকে তুমি ছেঁচিয়ে কথা বলছো, সেও বড় হলে তার সাথেই ছেঁচিয়ে কথা বলবে। তুমি কেন আশা করো যে তোমার বয়সকালে সে তোমার প্রতি ছেঁচাবে না? আজকে ঈশ্বর বলছে যেরকম গাছ তেমন তার ফল। আমাদের গাছ ঈশ্বর, আমাদের ঈশ্বর নম্র, আমরাও নম্র হতে চলেছি। হালেলুয়া। হালেলুয়া। আজকে পিতা বলছে আজকে যখন আমি গাছকে দেখলাম, তার ফল দেখলে, ফলের মধ্যে যদি ফল যদি থাকে গাছের মধ্যে ভর্তি, গাছটা দেখতে সুন্দর লাগবে না খারাপ লাগবে? সুন্দর লাগবে না খারাপ লাগবে? একটা গাছে যদি প্রচুর খুব সুন্দর ফল থাকে, সেই ঈশ্বর ফল দিল। আজকে যখন ফল দিল, তখন ঈশ্বর বলছে এগুলো পেকে পড়ে যাচ্ছে, এগুলো খাবে কে? তার জন্য মানুষের দরকার, তার জন্য পশুর দরকার, তার জন্য পাখির দরকার। আজকে বিশ্বাস ঈশ্বরের সাথে আছে। কে আমার ভবনে আসবে এই ফল নিতে? আজকে বলো আমরা এসেছি তোমার ফল নিতে। আজকে সেরকমই আজকে ঈশ্বর বলছে গাছ আমি তৈরি করে দিয়েছি, ফল আমি দিয়ে দিয়েছি, কে খাবে বলো? আজকে ঈশ্বর বলছে আজকে তারাই খাবে যাদের মধ্যে বিশ্বাস আছে। আজকে তারাই খাবে যাদের মধ্যে ভাবছে আমি নম্র হয়ে কথা বলবো, আমি প্রতিবেশীর প্রতি প্রেম রাখবো, আমার কোনো ছলনা থাকবে না, আমার একটা কাজ হয়নি, দুটো কাজ হয়নি, তিনটে কাজ হয়নি, একদিন 4 দিনের মাথায় আমার কাজ হবে, আমি ধৈর্য রাখবো, আমি অলসতা রাখবো না যে আজকে যাবো না, আজকে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে আমাকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। বাড়িতে বসে থাকবো না, আসবো, সেখানে তোমার প্রফেসি হবে, তুমি ফল পাবে। আমেন, আমেন। আজকে যখন দেখলো পশু পাখিকে তৈরি করতে হবে, পশু পাখিকে তৈরি করলো ঈশ্বর।
আজকে বলছে এই ফলটাকে টেস্ট কে বুঝবে? আচ্ছা, পশুকে যদি খাবার দিই সে টেস্ট বুঝবে? বুঝবে কি টেস্ট? বুঝবে না। আজকে মানুষকে তৈরি করা উচিত যে টেস্টটা বলবে টক আছে না ঝাল আছে না মিষ্টি আছে। হালেলুয়া। আজকে মাটি থেকে ঈশ্বর আদমকে তৈরি করে। আমরা ঠিক মতো শুনবো? আমরা তৈরি হয়েছি মাটি থেকে। আমরা ঠিক মতো মাথায় ঢুকিয়ে নেব, আমরা মাটি থেকে তৈরি হয়েছি। আজকে আমাদের বংশ ওই বাইরে বসা বংশ নয়, আমাদের বংশ আদম আর হব্বা থেকে। হালেলুয়া। আমরা মাটি থেকে তৈরি হয়েছি, আমাদের মাটি থেকে তৈরি করেছে ঈশ্বর। তৈরি করে সময় দিয়ে তার মধ্যে দেখছে তৈরি তো করে দিলাম, সে তো নির্বাক, সে তো বলতে পারছে না, শুনতে পারছে না, তার মধ্যে আমি আমার শ্বাসটা দিয়ে দিই, তার মধ্যে আমি ফুঁকটা দিয়ে দিই। তার মুখের মধ্যে গিয়ে ঈশ্বরের ফুঁকটা দিয়ে দিল। যেই ঈশ্বরের ফুঁক আদমের মধ্যে আছে, সেই ঈশ্বরের ফুঁক আমাদের মধ্যে আছে। হালেলুয়া। কতটা ভালো লাগছে! মনে হচ্ছে আমরা আলাদা কিছু, আমরা আলাদা কিছু না, আমরা আলাদা নয়। আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান। যেই ফুঁকটা ঈশ্বর পৃথিবী তৈরি করার সময় আদমকে দিয়েছিল, সেই ফুঁকটা আজকে বিশ্বাস করো আমাদের মধ্যে আছে। মানে আমাদের মন্দিরের মধ্যে ঈশ্বর বসতি করছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে ঈশ্বর বলছে আমি তোমার হৃদয়ে আছি। আমি তোমায় বলছি, ঈশ্বর আমাকে ছুঁচ্ছে, আমি তোমার হৃদয়ে আছি। আমি তোমার কান্না, তুমি যে কাঁদছো তুমি কাঁদছো না, আমি তোমার মধ্যবর্তী হয়ে দেখছি তুমি আমার প্রতি কাঁদছো। কারণ যেই ফুঁকটা অনেকে মানুষে না, অনেকে আসে চার্চে এসে বলে দিদি আমার কাজ হয়ে গেছে, আমার আর যাওয়ার কি দরকার, আমি আর যাবো না, ফোন কেটে রেখে দেয়। অনেক এরকম আছে, তারা জানে না তারাও ঈশ্বরের সন্তান, তারাও ঈশ্বরের সন্তান। তার মানে আজ থেকে আমরা বলবো না যে আমরা হেরে যাচ্ছি, we are the zero। না, তুমি যখন ঈশ্বরের সন্তান, আমিও ঈশ্বরের সন্তান। আমার যদি শ্বাস চলে তোমাদেরও শ্বাস চলছে, তোমাদের শ্বাস চলছে, মানে ঈশ্বর তোমার মুখে মুখ রেখে শ্বাস ভরিয়ে দিয়েছে। ওই আমার এক মেয়ে এসে কি বললো, 7 বছর যে গায়ে জল পড়লে শ্বাসের কষ্ট হতো, এখন তার আর কষ্ট হয় না। তার মানে কি, শ্বাসটা যদি ঈশ্বর দিয়ে থাকে তোমার কোনোদিন দমের কষ্ট হবে না। আজকে যদি শ্বাসটা ঈশ্বর দিয়ে থাকে তাহলে তোমার কোনোদিনও হেরে যাবে না, তুমি জিততে থাকবে যিশুর নামেতে। হালেলুয়া। আজকে যখন দেখলো যে আমি স্বাস্থ্য দিয়ে দিয়েছি, আমরা ঠিক মতো শুনবো এই জায়গাটা, আমি স্বাস্থ্য দিয়ে দিয়েছি। আমরা পড়বো এই বিষয়টি, আমরা পড়বো। আমরা আদি পুস্তক 2-এ যাব। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন। আমরা দাগ দেবো, আমরা আন্ডারলাইন করবো, বিষয়টা আন্ডারলাইন দিস। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণ বায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আমি ভুল বললাম না ঠিক বললাম? তার মানে এতক্ষণ যেটা বলছিলাম, ঈশ্বর এটাই বলছে, তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ, এখনো আমাদের নিঃশ্বাস চলছে, এখনো কিভাবে চলছে? ঈশ্বর আমাদের নিঃশ্বাস দিয়েছে। তাই জন্য আজ থেকে আমাদের কোনো কষ্ট হবে না, আমরা সব জায়গা থেকে জিতে ফিরবো। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে, যখন আদমকে আমি আমার নিঃশ্বাস দিলাম, আদম উঠে দাঁড়ালো, আমার একা থাকা উচিত নয়। আদমকে একা রাখা উচিত নয়। তার জন্য আমাদের কি দরকার? একজন স্ত্রীকে, তার সঙ্গী হোক, লাইফ পার্টনার হোক, বি কল্ড অ্যাজ আ সোলমেট, অ্যাজ আ লাইফ পার্টনার। আমরা বলি তো অনেক সময় আমাদের লাইফ পার্টনারের দরকার, আমাদের সোলমেটের দরকার। হালেলুয়া। আজকে পিতা বলছে সেরকমই ঈশ্বর একটা সঙ্গ করে দিতে চাইছিল, কারণ আদম ছিল একা।
যখন স্ত্রীকে ঈশ্বর তৈরি করলো, তখন হঠাৎ করে স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাগান থেকে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখলো একটা গাছে একটা ফল ঝুলছে। আমরা ঠিক মতো শুনবো আজকে। একটা গাছে ফল ঝুলছে, কিন্তু ঈশ্বর আদমকে যখন তৈরি করেছিল, আদমকে ঈশ্বর বলে দিয়েছিল যে জিনিসটা তোমাকে ক্ষতি করবে সে জিনিস তুমি নিজের শরীরে নেবে না। হালেলুয়া। যে জিনিসটা তোমাকে ক্ষতি করবে সেই জিনিসটা নিজের মধ্যে নেবে না। হালেলুয়া। সেরকমই তার স্ত্রী, আদম এক জায়গায় ছিল, স্ত্রী আরেক জায়গায় ছিল। স্ত্রী দেখছে একটা গাছের মধ্যে একটা ফল ঝুলছে, একটা আপেল ঝুলছে, চকচক করছে আপেলটা দেখে। এবার যখন সামনে গেছে, তার খিদে পেয়েছে, তার তেষ্টা পেয়েছে, সে খাবে। এমন সময় গিয়ে তাকে একজন, কারণ আদম স্ত্রীকে বলে দিয়েছিল, ঈশ্বর কিন্তু না করেছে, ঈশ্বরের কাছে জানছা করে খেতে বলেছে, তাই জন্য ঈশ্বর বলে দেয় তুমি যদি খাবার খাও ঈশ্বরকে বলে খাও, ঈশ্বর তোমার রক্ত দিলাম, আমি এই খাবার আমার মধ্যে নিলাম। হালেলুয়া। অনেকে খাবার দেখলে ও বাবা খিদে পেয়েছে তাড়াতাড়ি খেয়ে নি, না, we should pray first। আমাদের আগে প্রার্থনা করে খাওয়া উচিত, সেটা যেই দিক না কেন। হালেলুয়া। সেটা আমি নিজে তৈরি করি কিনা সেটাও আমাদের প্রার্থনা করা উচিত, কারণ চালটাও ঈশ্বরের সৃষ্টি, ডালটাও ঈশ্বরের সৃষ্টি, থালাটাও ঈশ্বরের সৃষ্টি, সবই যদি ঈশ্বরের সৃষ্টি, তাহলে ঈশ্বরকে জানছা করে কেন খাবো না। হালেলুয়া। সেরকমই স্ত্রী জানছা করেনি, কিন্তু আপেলটা দেখছে প্রচন্ড চকচক করছে, তাকে আমি পেরে খাবো। তাকে হঠাৎ করে একজন এসে বলল যে তুমি খাচ্ছ না কেন, খাও। তাকে লোভ দেখাচ্ছে, আমরা ঠিক মতো বুঝবো, আমাদের লোভ দেখাচ্ছে, খাও এই ফলটা। তখন বলছে খাবো না, আমাদের ঈশ্বর না করেছে, জানছা করে খেতে বলেছে, আমি জিজ্ঞাসা করবো প্রথম। তখন বলছে জিজ্ঞাসা কি করবে, কি বলেছে ঈশ্বর? তার মানে তোমার মনের কথা শয়তান জানছে। আজকে আমি যদি একটা প্রপার্টি কিনি, আমি যদি একটা ব্যবসা করি, আমি 4টে লোককে জানাবো না, আমি ঈশ্বরকে জানিয়ে যাব আমার কাজ খুলতে চলেছে। আমেন, আমেন। কিন্তু ঈশ্বরকে জানায়নি। হব্বা, আদমের স্ত্রী, ঈশ্বরকে জানায়নি, একদম ছিল একদম। তখন ঈশ্বর কথাটা শয়তান জেনে নিল, শয়তানকে বলে দিল যে জানছা করে খেতে বলেছে। তখন শয়তান বলছে এ কথা বলেনি, অন্য কথা বলেছে, তুমি এটা খেয়ে নিতে পারো। তখন আদমকে ডেকে ফলটা খেয়ে নিল। আজকে পিতা ওই ফল খাওয়াতে তাদের চোখ খুলে গেল, যে চোখ খোলাটা উচিত হয়নি। হালেলুয়া। যখন খুলে গেল, তখন ঈশ্বর এসে হঠাৎ করে আদমকে ডাকলো, বললো আদম তুমি কোথায়? বলে আমি এখানে, আমি লুকিয়ে আছি, তোমার সামনে যাব না। বলে কেন? আমার চোখ খুলে গেছে। ঈশ্বর বলে আমি তোমাকে খেতে না করেছিলাম, তুমি খেলে কেন? বলে ভুল করেছি, তাই লুকিয়ে আছি। হালেলুয়া। আজকে পিতা বলছে, যখন পিতা নেমে এসে ডাক দিল, আদম সামনে এসে দাঁড়িয়েছে, তখন বলে দিল তোমাদের প্রতি হিংসা থাকবে, তোমাকে আমি পাতালে পাঠালাম, তোমাদের হিংসা থাকবে একের অপরের প্রতি, বিএনপিসি আরো বড় হবে, আরো হিংসা, আরো জেলাসি, আরো লোভ তোমাদের ওই পৃথিবীতে থাকবে। তাই জন্য আজকে আমাদের লোভ আছে, আজকে আমাদের হিংসে আছে। একজনকে ওঠা দেখলে মনে হয় ও বাবা আমি উঠবো। কেন? তুমি স্ট্রাগল করে ওঠো, ঈশ্বরকে ডেকে ওঠো, তাহলে তোমার কেউ সিঁড়ি ভাঙতে পারবে না। ঈশ্বর আজকে এই কথা বলছে যে আমার বক্তব্য এটাই, যে তোমাদের, আমাদের গাছ প্রভু যিশু, আমরা তাদের ফল, আমরা যদি নম্র থাকি, আমরা যদি সেই জায়গায় থাকি, সে এক কাঠা যদি থাকি, প্রতিবেশীর যদি প্রেম রাখি, তাহলে আমাদের কাজও খুলতে চলেছে। আমেন, আমেন। আজকে ঈশ্বরকে বলবে, ঈশ্বর আদম যেভাবে কথা শোনেনি, ভুল করেছে, আমি তোমার সন্তান হয়ে কথা শুনতে চাই, আমি তোমার কথা মানতে চাই, আমি তোমাকে বল। তখনই হবে, বীজ যদি ভালো থাকে, তুমি যদি প্রার্থনা করো তোমার দরজা খুলবে, তুমি যদি প্রার্থনা করো
ইউট্রাস প্রবলেম গায়েব হবে। তুমি যদি প্রার্থনা করো তোমার গুপ্ত প্রবলেম গায়েব হবে। তুমি যদি প্রার্থনা করো চাঞ্চা ঈশ্বর নেবে, তোমাকে প্রতিফল দিয়ে দেবে যিশুর নামে। আমেন। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনা করব।